আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো এতদিন শরীর খারাপের জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি, আর ভয়েসটাও অনেক খারাপ ছিল, এত ঠান্ডা লাগছিল যার কারণে আমি ভিডিওই ভয়েস দিতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকের ভিডিওটা থাকছে সারাদিনের কাজকর্ম, কি করলাম, কি রান্নাবাড়া করলাম, আর এই যে মাছ মাংস এগুলো কাটাকুটি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো আম্মু মুরগি আর মাছ কাটতে বসে পড়েছে, আর আমার অনেক ভালো লাগে এগুলো দেখতে, যার কারণে আমিও বসে পড়লাম দেখার জন্য। আর এই যে মাইশা দেখো এখানে বসে আছে, এই যে মুরগির এইটা কি বলে পরান, এইটার তার অনেক পছন্দ। তো এটা এখন সে খাবে, কিন্তু কাঁচা তো খাওয়া যায় না। তার আম্মুর এসে বলছে রান্না করে দেওয়ার জন্য। তো এখানে আম্মু দেখো মুরগির পাগুলো পরিষ্কার করছে, মুরগিও কাটাকুটো প্রায় শুরু করে দিছে। তো এক এক করে সব মুরগিগুলো এখন কাটা হচ্ছে। এটা সোনালী মুরগি, আর পাঙাশ মাছটা দেখো কত বড়। আচ্ছা, আমার মতো কি তোমরাও এগুলো কাটাকুটো দেখতে পছন্দ করো? কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। তো অনেকগুলোই কাটা শেষ, আর এখানে দেখো আমি সব প্যাকেট করে নিয়েছি, এগুলো সব ফ্রিজে রাখবো। এই দেখো সব প্যাকেট করে একটা বড় ব্যাগে ভরে রাখছি। তো কাটাকুটো শেষ মুরগি, এখন মাছ কাটা হবে। এই যে মাছটা দেখো আম্মু কাঁচি দিয়ে তার ডানাগুলো সব কেটে নিচ্ছে, আর এত শক্ত কাটাটা, অনেক কষ্ট হচ্ছিল কাটতে। তো আগে ময়লা ছিল, এখানে কিছু মুরগি কাটছিল, তার ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে এখন মাছটা কাটবে। তো আগে মাছটা পিস পিস করে কেটে নেবে, তারপরে ডানাটা কাটবে। তো আম্মু এখানে মাছের মাথাটা আগে কাটবে। আর পাঙাশ মাছ কে কে পছন্দ করে? আমার তো অনেক ভালো লাগে খেতে। পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ, এই দুইটা মাছই আমার পছন্দ। আগে তো এই দুইটা মাছ ছাড়া কোনো মাছই খেতাম না, এখন একটু একটু খাই। এই যে কাটা শেষ মাথাটা, আর চর্বি দেখো কত চর্বি মাছের। তো আজকে আমি পাঙাশ মাছ ভুনা করব। আর এই মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছিল আম্মুর, কারণ অনেক বড় মাছ, তার উপরে অনেক চর্বির কারণে এটা তেল তেলি হয়ে রয়েছে, পিছলাই যাচ্ছিল। অনেক কষ্ট করে মাছটা কাটছে আম্মু। এটা হচ্ছে মাছের কলিজা। পাঙাশ মাছের কলিজা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না, অনেক মজা হয়। তো এখানে আমি আবার পানি এনে দিলাম বালতিতে করে, হাতটা ধুচ্ছে, আর আম্মু মাছটা কাটছে, তাহলে কোনোভাবে এটা কাটা সম্ভব হচ্ছিল না। মাছটাও একটু ধুয়ে নিচ্ছে। তো এই যে দেখো পিস পিস করছে এখন, আর কাঁচি দিয়ে ডানাটা কেটে নিচ্ছে। তারপরেও দেখো হচ্ছেই না, শক্ত অনেক, কাটাটা অনেক বড় মাছ তো এর জন্যই। আর পাঙাশ মাছের পেটি খেতে কিন্তু অনেক মজা। তো সব ডানাগুলো কাটা শেষ, এখন মাছের পেটি কাটবে বড় বড় করে। এইটাই আমি আজকে দুপুরে ভুনা করব, আলু টমেটো মটরশুঁটি দিয়ে। আর মাছ ভুনার জন্য একটা স্পেশাল মশলা বানাবো আমি আজকে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা না দেখে যেও না, স্কিপ করো না।
আর এইদিকে দেখো, এটা আমাদের বাসার পাশের হসপিটাল। আর এই লোক দুইটা কিভাবে ঝুলে ঝুলে রং করছে দেখো। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম, জীবনের কোনো নিশ্চয়তা নেই। দেখো কিভাবে ওরা ঝুলে ঝুলে রং করছে। আর মাইশা এখানে মশলা বাটছে। তো মাইশা মশলা বাটছে আর কি বলছে তোমাদের, তোমরা শুনে নাও। বল জোরে বলো, নয় তো শুনতে পাবে না কেউ। সেই পাইলাটা কিনবো, তো কয় টাকা তা জানি না। 100 টাকা বলিল তো 80 টাকা দাও। আমরা যেন উপর দিকে চলতেছিলাম, নিচের দিকে দেখছে বাড়ি। এখানে কাটা কুটো শেষ, আমি একেবারে রান্নার কাজে চলে আসলাম। তো রান্না করতে করতে এখানে আবার একটা মামা অনেকগুলো ফুল গাছ নিয়ে আসছে, ক্যাপসিকাম, নাগামরিচ, অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছিল। তো আমরা কিছু গাছ এখান থেকে নেব, সেগুলোই দেখছিলাম রান্না বাদ দিয়ে এসে। এই ফুলটা দেখো কত সুন্দর, এটা ডালিয়া ফুল। অনেক ধরনের ফুল ছিল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, অনেক সুন্দর ছিল ফুলগুলো। কিন্তু আমাদের বাসায় কোনো রোদ নাই যে রোদে দেবো একটু, আর গাছগুলো একটু রোদ না পাইলে সুন্দর বাড়ে না, ফুলও হয় না। আর আমাদের পাখিটা এত চিল্লাই, শুনতেই পাচ্ছ তোমরা। আমি যখনই ভয়েস দিতে যাই ও তখনই চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এই যে এখানে আমরা গাছ কিনছি, বাসার সবাই এসেছে গাছ কেনার জন্য। এই যে দেখো, এখানে আমাদের অনেকগুলো গাছ দিছে। এখানে আছে কিছু, আর এই ক্যাপসিকামটা দেখো কত সুন্দর, এটা এখন অনেক বড় হয়ে গেছে, সুন্দর না? আর এই যে আমি মাছের জন্য একটা মশলা বানাচ্ছি, গরম মশলা, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু, জয়ত্রী, শুকনো ঝাল, তেজপাতা, সবগুলো একসাথে ভালো করে একটু টেলে নিয়ে আমি এটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আর এই যে এখানে আমার মাছটাও রান্না প্রায় কমপ্লিট। আর এখানে আমি কলা ভর্তা করছি। আর মাছটা খেতে এত মজা হয়েছিল। আর কালারটা দেখো, কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা মজা হয়েছিল। আর আমার ঠান্ডার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা একটু ইগনোর করো আমার ভয়েসটা। আর এই যে দেখো, রান্না শেষে এখন চুলাটা পরিষ্কার করব। এতটাই ময়লা হয়েছে রান্নাঘরটা, চুলাটা, তো সবগুলো আমার পরিষ্কার করা শেষ। এখন আমি খাবার খেতে বসে পড়ব। আর খাবার খেতে খেতেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর এই যে এখানে এটা বিট কপি, এটা আমার বড় যা দিছে, এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব